নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদের বাড়ি যে সদর দরজায় পাপোশ থাকে সেই পাপোশ কতটা ইম্পর্টেন্ট আপনার জীবনে। সবাই যখন আপনার বাড়িতে প্রবেশ করে সেই পাপোশের উপর দিয়েই প্রবেশ করে, পাপোশে পা রেখেই প্রবেশ করে। তার মানে বুঝতে পারছেন পাপোশটা কত কার্যকরী একটি জিনিস, এবং এই পাপোশের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সংসারে ভালো কি মন্দটা আপনার গৃহে বা আপনার সংসারে প্রবেশ করছে। এবার একটা জিনিস বলি দিই, মানুষ যখন ভালো মন নিয়ে আপনার বাড়িতে আসে সেটির যেমন এফেক্ট আপনার জীবনে পড়ে, আপনার সংসারে পড়ে, তেমন মানুষ যেমন খারাপ জিনিস নিয়েও আপনার জীবনে আসে, কুমন নিয়ে আপনার জীবনে আসে, খারাপ করার ইচ্ছা নিয়ে আপনার জীবনে আসে, তার এফেক্টটাও কিন্তু আপনার জীবনে পড়ে। কিন্তু ওই মানুষগুলো কিসের মধ্যে দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করে জানেন? ওই পাপোশ টোপকে পাপোশে পা দিয়ে। সুতরাং পাপোশের নিচে এমন কিছু জিনিস আপনি যদি 7 দিন রাখতে পারেন, সোম থেকে রবিবার পর্যন্ত, তাহলে দেখবেন আপনার জীবনে কি পরিবর্তন আসছে। আপনি যে বাড়ির প্রবেশ পথটি সেটিকেই যে গার্ড করে রাখছেন, ঢাল করে রাখছেন আপনার সংসারের, সেটিকে আপনাকে সবসময় বুঝতে হবে, মনে রাখতে হবে এবং জানতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের হিন্দু শাস্ত্রে, বাস্ত্রমতে আমাদের যে সদর দরজার সামনেটাকে খুব ইম্পর্টেন্ট এবং অতি আবশ্যিক একটি জিনিস হিসাবে মনে করা হয়। খুব প্রয়োজনীয় একটা জায়গা, যে জায়গাটার মধ্যে দিয়ে আমাদের বাড়িতে ভালো মন্দ, সুখ দুঃখ সবকিছু ঢোকে। এইবার এই যে ভালো মন্দ সুখ দুঃখ আমার জীবনে ঢুকছে, আমার সংসারে ঢুকছে, এটাকে কিন্তু আটকানোর দায়িত্ব কার? আমার। অন্য কেউ কিন্তু আপনার হয়ে সেই কাজটি করবে না। এই 7 দিন সোম থেকে রবিবার পর্যন্ত আপনার বাড়ির সামনে, সদর দরজার সামনে পাপোশের নিচে কি কি জিনিস রাখা উচিত, যাতে আপনার সংসারে ভালোটি ঢোকে এবং মন্দটি আটকে যায়। ভালো লোকের ভালো মনে প্রবেশ করে, মন্দ লোক আপনার সংসারে মন্দ মন নিয়ে প্রবেশ করতে না পারে। তাহলে আসুন আলোচ্য বিষয়ে আজকে আসি আমরা। পাপোশের নিচে কোন দিন কোন জিনিস রাখবেন? প্রথমেই বলি সোমবার দিন পাপোশের নিচে একটুখানি লবণ রাখবেন। যেই লবণ আমরা খাই, সামুদ্রিক লবণ, সেই লবণই পাপোশের নিচে রাখবে। আমি কিন্তু এগুলোকে অল্প বা কিঞ্চিত রাখার কথা বলছি, এতগুলো পাপোশের নিচে রেখে দেবেন না, অল্প বা কিঞ্চিত পাপোশের নিচে ভালো মতো ছড়িয়ে দেবেন। এতে কি হবে? আপনার সংসারে যেই প্রবেশ করছে কুমন নিয়ে, আপনার বাড়িতে যেই প্রবেশ করছে খারাপ কিছু করার টেন্ডেন্সি নিয়ে, আপনার বাড়িতে যেই প্রবেশ করছে সে টুকটাক বশীকরণ কিছু একটা মাথায় নিয়ে চলছে, সেগুলো আপনার সংসারে প্রবেশ করতে পারবে না, সেখানেই আটকে যাবে। লবণ সে সমস্ত জিনিস শুষে নিয়ে আপনার সংসারে ভালো লোককে প্রবেশ করাবে। সে যতই খারাপ মন নিয়ে আসো, সে আলটিমেটলি আপনার খারাপ করতে পারবে না। সোমবারের পর আসলো মঙ্গলবার কি করবেন? বাড়ির সদর দরজার পাপোশের নিচে আপনি অল্প একটু হলুদ ছড়িয়ে দেবেন, অল্প একটু গুঁড়ো হলুদ ছড়িয়ে দেবেন। তাতে কি হবে? আপনার সংসারে আর্থিক উন্নতি হবে, টাকার ফ্লোটা আপনার সংসারে আসতে থাকবে, আপনার সংসারে সব সময় বৃদ্ধি হতে থাকবে, নাকি আপনার সংসার নিচের দিকে যাবে, সব সময় উপরের দিকে আপনার সংসার উঠতে থাকবে। এবার মঙ্গলবারের পরে বলি বুধবার আপনি কি করবেন? একটুখানি কর্পূর আপনার সদর দরজার পাপোশের নিচে রেখে দেবেন। এবার কর্পূর রাখলে কি হবে? কর্পূর রাখলে হবে বাড়ির যে আর্নিং মেম্বার, ধরুন আপনার স্বামী বা দাদা বা বাবা বা মা বা আপনার বাড়ির স্ত্রী, যে আপনার বাড়ির আর্নিং মেম্বার, সে আর্নিং মেম্বারে আর্নিং দ্বিগুণ হয়ে যাবে, আর্নিং এর পথে কোনো বাধা থাকবে না, আর্নিং এর ফ্লোটা ঠিকঠাক মতো আপনার সংসারে হবে। আলটিমেটলি এটাতে কিন্তু আপনার সংসারেরই উন্নতি। তাহলে এটা বুধবার দিন কর্পূর আপনার সদর দরজার পাপোশের নিচে আপনি রেখে দিলেন। এবার বুধের পর আসি বৃহস্পতিবার দিন আপনি কি করবেন? বৃহস্পতিবার দিন আপনি একটু লবঙ্গ নেবেন, নিয়ে লবঙ্গটাকে গুঁড়ো করবেন, গুঁড়ো করে সেই লবঙ্গটা বৃহস্পতিবার দিন আপনার সদর দরজার পাপোশের নিচে হালকা করে ছড়িয়ে দেবেন। এটাতে কি হবে? এটাতে হবে কোনো ব্যক্তি যে আপনার সংসারে আসছে, সেই ব্যক্তি আপনার উপর ঈর্ষা করে, হিংসা করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, যে কোনো মতে সে চায় না আপনার উন্নতি হোক, এমন ব্যক্তি আপনার সংসারে সেই মন নিয়ে প্রবেশ করবে না। সেই টেন্ডেন্সি নিয়েও আপনার জীবনে আসে, সে টেন্ডেন্সি কাজ করবে না, সে টেন্ডেন্সি বিফল হয়ে যাবে, সফল হবে না সেই ব্যক্তি। কোন ঈর্ষা হিংসা তার মনে থাকলে সেগুলো কাজ করবে না। এবার আসি শুক্রবার দিন আপনি কি করবেন? শুক্রবার দিন আপনি সদর দরজার পাপোশের নিচে ছড়িয়ে দেবেন একটুখানি ইত্তার পাওয়া যায় বাজারে, কয়েক ফোঁটা আপনি দিয়ে দেবেন। ইত্তারও বলে থাকে অনেক সময়। ইত্তার দিলে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া
হবে না, মনোমালিন্য হবে না, গৃহযুদ্ধ হবে না, বিষয় আশয়ে ঝামেলা হবে না। সাথে সাথে যদি কোনো স্বামী বা স্ত্রী পরকীয়া থাকে সেগুলো থেকেও আপনি মুক্তি পাবেন যদি আপনি এই কাজটা করেন। এবার শুক্রবারে পরে আসলো শনিবার দিন। শনিবার দিন কি হবে, একটু কালো জিরে গুঁড়ো করবেন, গুঁড়ো করে সেই কালো জিরেটা পাপোশের তলায় ছড়িয়ে দেবেন। এতে কি হবে, এতে আপনার সংসারে যেই ব্যক্তি টুকটাক করছে, কালা জাদু করছে, নজর দিচ্ছে, সেগুলো দিতে পারবে না। কালো জিরা আপনি ছড়িয়েছেন, তার কালো জিনিসটি এগুলোকে শুষে নেবে, শুষে নিয়ে আপনার কিন্তু তার থেকে মুক্ত করে দেবে। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বাঁচলো রবিবার দিন। রবিবার দিন আপনি কি করবেন, রবিবার দিন আপনি বাড়ির সদর দরজার পাপোশের নিচে একটু গুঁড়ো করা ফিটকারি আপনি ছড়াবেন। তাতে কি হবে, তাতে হবে সংসারে যে কোনো ধরনের নজর লেগেছে, কারোর শরীর খারাপ হয়েছে, কোনো ব্যক্তির শরীর খারাপ ঠিকই হচ্ছে না, আপনার মনে হচ্ছে আপনার সংসারে নেগেটিভিটি আছে, কেউ আপনাকে টুকটাক করেছে বা করতে পারে, সেগুলোতে কাজ করবে না। সেই ব্যক্তি সেই সব করার চেষ্টা করলে যদি আপনার বাড়িতে প্রবেশ করে, কাজ করবে না। সেই ব্যক্তি সেইটা সম্পূর্ণ প্রভাব আপনার উপর ফেলতে পারবে না। তাহলে আপনি এই কাজগুলো যদি মন দিয়ে করেন তাহলে কিন্তু আপনার এই ফল পাবেন। এইবার প্রশ্ন করতে পারেন, দাদা আমি যে রাখবো আমার শুধুমাত্র এই বশীকরণ টুকটাক এগুলোর প্রবলেম, তাহলে কি করব? তাহলে যেই দিন যেই জিনিসটা রাখার কথা শুধুমাত্র সেই দিন সেই জিনিসটা রাখবেন, অন্যান্য জিনিস রাখার দরকার নেই। কেউ যদি বলে দাদা পরকীয়া থেকে বাঁচতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আপনি সেই দিন সেই জিনিসটা রাখবেন, অন্যান্য জিনিসগুলো আপনি রাখবেন না। হয়ে গেল। মনে রাখবেন সপ্তাহে একদিনই জিনিসগুলো রাখবেন, তারপরের দিন আপনি সেটা ধুয়ে দেবেন বা মুছে দেবেন। সেটা কিন্তু যেন আপনার সেই দিন পরপর 7 দিন না থাকে, ঠিক আছে, বা 2-3 দিন না থাকে আপনার সংসারে। বৃহস্পতিবারের কাজটি বৃহস্পতিবারই করবেন, সোমবারের কাজটি সোমবারই করবেন, অন্যান্য দিনে আপনি করবেন না। শুধুমাত্র ওই দিন ওই জিনিসগুলো করবেন এবং ওই এফেক্টটা কিন্তু 7 দিন থাকে। এটা কিন্তু তার মানে এই নয় যে আপনি আজকে করলেন কালকে ব্যক্তিরা ঢুকলো তখন কি হবে, না, ওই এফেক্টটা কিন্তু আপনার জীবনে 7 দিন থাকবে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি যদি এইভাবে কাজগুলো করেন, বাড়ির সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, প্রত্যেকদিন একটু করে গঙ্গা জল ছিটান, মুছে রাখেন, তাহলে দেখবেন আপনার সংসারে সেই খারাপ জিনিসগুলো আসবে না, ভালো জিনিসগুলো আসবে, অর্থনীতি উন্নতি হবে, টুকটাক কালো জাদু বশীকরণ হবে না, বাড়ির নেগেটিভিটি দূর হবে, শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেগুলো থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, এইগুলো যদি আপনি করে থাকেন। এবার আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে, দাদা মৃত বাবা মার ছবি দেখে বাড়ি থেকে বেরোনো শুভ না অশুভ? দেখুন, বাবা মা আমাদের জীবনের একটি অংশ, তাদের থেকেই আমরা এসছি। আজকে যে আমরা শ্বাস নিচ্ছি, চলছি, ঘুরে বেড়াচ্ছি, সেগুলো কিন্তু আমাদের বাবা মায়েরই দান। তাদের আশীর্বাদ ছাড়া আমরা এই পৃথিবীতে চলতে পারতাম না। মৃত বাবা মার ছবিকে গুরুজন হিসেবেই গণ্য করা হয়, বা দেখলে আপনার যে দিন খারাপ যাবে, যাত্রা অশুভ হবে, এমন কখনো না। বাবা মা সবসময় মাথায় থাকার যোগ্য। সেই বাবা মা মারা যাওয়ার পরেও তাদেরকে মাথায় রেখে চলতে হবে, এবং যখন আপনি মাথায় রেখে চলবেন দেখবেন আপনার দিন ভালো যাবে। আপনার মনে যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান, আপনি আমাকে করতে পারেন। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে উত্তরটা আমি ভিডিওর মাধ্যমে দেব। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।